আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। তো দেখো আপুরা, আজকে আপু এই থ্রি পিসটা, এটা আপুর ঈদের অর্ডারি একটা থ্রি পিস। তো আপু এটা কিভাবে কাজ করছি, এই ধরনের কাপড়গুলো সেলাই করতে গেলে কি কি ধরনের আসলে মাপঝোপ তো একটা সাধারণ বিষয়, যেভাবে নর্মালি একটা জামার মাপ নেওয়া হয় বা মেজারমেন্ট নেওয়া হয় সব সে সেম থাকে। শুধুমাত্র এইটা কাটিং করার জন্য যে প্রক্রিয়াটা গ্রহণ করা হয় সেটাই শেখা জরুরি, কারণ এক এক কাপড়ে না এক একটা টেকনিক অ্যাপ্লাই করতে হয়। আমি জর্জেট কাপড়গুলোতে অলওয়েজ পিন ব্যবহার করি, কারণ এগুলো মানে ভাঁজ করা, এগুলো হ্যান্ডেল করা কিন্তু একটু কষ্ট। তোমরা দেখতে থাকো আপু কিভাবে কাজ করেছি। বারবার মাপ করতে হয়, বারবার চেক করতে হয়, আসলে কি বলবো, এবং একটু টাইম নিতে হয়। আপু যেহেতু ভিডিওটা এডিট করে দিছি তাই হয়তো অনেকে বুঝতে পারছো না, বাট এগুলো কি বলবো, বারবার মেপে ঝুপে তারপর কাজ করতে হয়। কাটিং করার সময় আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ এটাতে কোনো আমার কেচিটাতে বেশি একটা ধার ছিল না, এই জন্য আমার অনেক বেশি কষ্ট হয়েছে। তারপর কাস্টমারের প্রয়োজন অনুযায়ী সব কিছু ঠিক আছে কিনা বারবার আসলে চেক করে নিচ্ছি। দেখুন, তো আমার নিজের হলে বা নিজেদের হলে এক কথা, কিন্তু বারবার চেক করতে হবে। নিচে এটার এই চড়া অংশটুকু নিচে দিতে হবে লেসের মতো করে। তো সেজন্য আপু টোটাল লম্বাটা মেপে দেখছি। তো পিনগুলো আপু খুলে নিচ্ছি। পিনগুলো খুলে নেওয়ার পর পেছনের পাটটা আপু ভাঁজ করে রেখে দিলাম। এখন সামনের পাটে কিন্তু আমাদেরকে তালপাট কাটতে হবে। তালপাটও কেটে ফেলছি। আপুর কাটিংটা কমপ্লিট হয়ে গেছে। পরবর্তীতে ওই জামাটা আবার কাটবো, যারা ফলো দিয়ে রাখবা তারা দেখতে পাবা।